তুমি যদি একটা দিনকে কিভাবে ভালোভাবে বাঁচতে হয় সেটা শিখে যাও, তাহলে তুমি পুরো জীবনটা কিভাবে বাঁচতে হবে সেটা তুমি বুঝে যাবে। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জীবনটাকে আমরা নিয়ে কি করব। আমরা কি করছি, প্রত্যেকটা মুহূর্তে কাউকে না কাউকে ফলো করার চেষ্টা করছি, কপি করার চেষ্টা করছি, যেভাবেই হোক। তো সেই কপি করাটা অনেক ক্ষেত্রে ভালো। কেউ ভাত খাচ্ছে, তাহলে আমিও ভাত খাচ্ছি। কেউ রুটি খাচ্ছে, আমিও রুটি খাচ্ছি। তো সেটা কেন? কারণ অনেক মানুষ সেই রাস্তা দিয়ে হেঁটেছে, অনেক মানুষ সেই রাস্তা দিয়ে হাঁটছে। সেই জন্য আমিও সিকিউরিটির খোঁজে সেই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করছি, এবং সেটা আমি জানিও না, সেটা আমার ডিপ মেমোরিতে ছেপে গেছে, সেই ডিপ মেমোরিতে সেটা স্টোর হয়ে গেছে। আমাদের জন্মের সেই দিন থেকে আজকে অবধি অনেক ইনফরমেশন, অনেক সিস্টেম, অনেক প্যাটার্ন আমরা সেটা অ্যাডপ্ট করে ফেলেছি। তো সেটাতে কি কোনো খারাপ কিছু আছে? ডেফিনেটলি না। কারণ সেটা একটা হচ্ছে কালেকটিভ একটা ব্যাপার, মানে যেখানে অনেক মানুষ সেটার উপর লাইক সেটা ফলো করেছে, সেগুলো ফলো করেছে, এবং তার রেজাল্ট অনেক ভালো এসছে, সিকিউর এসছে, কারণ মানুষ চায় সিকিউরিটি নিয়ে বাঁচতে। তো এখানে প্রবলেম কোথায়? কারণ প্রবলেম হচ্ছে সব সময় সেই যেই ব্যাপারগুলো, সেই প্যাটার্নগুলো বা সেই রুলসগুলো যেগুলো আমরা ফলো করে আসি, এভরিথিং, সেটা সবসময় সলিউশনটা দেবে না। কারণ তুমি বর্তমানে যে কোনো একটা সিচুয়েশনে যখন থাকবো, সেই সিচুয়েশন অনুযায়ী যে তুমি যে কোনো কিছু একটা আইডিয়া বা যে কোনো কিছু একটা যেগুলো আগে অ্যাপ্লাই করা হয়েছে সেটা অ্যাপ্লাই করে দেবে এবং সলিউশন আসবে, সেটা নাও হতে পারে, এবং সেটা হয় না। আমরা বেসিক কাজগুলো সেগুলো করতে পারি, কিন্তু আমাদের লাইফের যখন অ্যাডভান্স লেভেলটা শুরু হয়, বেসিক লেভেল, ধরো খাবার দাবার খেয়ে বেঁচে থাকা, জল পান করা, সাপোজ জুস খাওয়া, ফল খাওয়া, বেসিক লেখাপড়া করা, কথা বলা, সেগুলো আমাদের সেইভাবেই করতে হবে। কারণ সেটা সমাজের মধ্যে সেট হয়ে গেছে একটা। আর বডির জন্য যেটা ভালো সেটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা সেটা এক্সপেরিমেন্ট করে সেটা আমরা দেখেছি যে কোনটা আমাদের বডির জন্য ভালো, কোনটা খারাপ। তো সেই দুইটা অ্যাসপেক্ট বাদ দিলে, যে একটা সোশ্যাল একটা ইন্টারেকশন, একটা ব্যক্তিগত সম্পর্ক, একটা সোশ্যাল সম্পর্ক, আর একটা হচ্ছে নিজের বডিটাকে ভালো রাখা, কিন্তু এই জায়গায় যেটা থাকছে সেটা হচ্ছে বর্তমানে তোমার মনের অবস্থা, বর্তমানে তোমার চিন্তাভাবনা, বর্তমানে তোমার মোটিভেশনাল যেই ডাইরেকশন, ইন্সপিরেশনাল যে ডাইরেকশন, তোমার যে অবজেক্টিভ, অ্যাম্বিশন, তো সেগুলো কোথা থেকে জন্ম নিচ্ছে, সেগুলো কিভাবে যাচ্ছে, সেগুলোর উপর তুমি কিভাবে কাজ করছো, সেটা ডিরেক্টলি কোনো প্যাটার্ন, ডিরেক্টলি কোনো কপি করা কোনো একটা ব্যবস্থা, কোনো একটা সূত্র বা কোনো একটা সলিউশন তুমি যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে সেটা কাজ করবে না। তো সেই বর্তমান তোমার মনের অবস্থা, বর্তমান তোমার সিচুয়েশন, এবং তার থেকে তোমার